মেঘের গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছিল, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। এত সুন্দর ওয়েদার ছিল আর বিছানা থাকতে মন চাচ্ছিল না। হাত পা একটু ঝাড়া দিয়ে উঠেই গেলাম। না, ভাবলাম যে এখন আর বিছানায় থাকা যাবে না, এত সুন্দর সকালটা উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে সকালটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব ঠান্ডা ছিল। ঘুম থেকে উঠে একটু জানালার পর্দাটা সরিয়ে দিলাম। এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, প্রচুর বাতাস ছিল আর চারদিকটা কালো হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হলো না। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা বানানোর আগে আমি একটু চিয়া সিড ভিজিয়ে রাখবো। 1 গ্লাস পানিতে 2 চামচ চিয়া সিড দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি একটু ভিজিয়ে রেখে তারপর দেখি আজকে আমি কি নাস্তা বানাতে পারি। জানি না সকালে নাস্তা বানাতে আমার কেন এত আলসামি লাগে। কি আর করার, খেতে তো হবেই, তাই না? আধা ঘন্টার জন্য এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। এইদিকে আমি একটু আটা গুলে নিয়েছিলাম, এখন এটাকে একটু ময়ান করে নিব। এবার আমি লাল আটা নিয়েছি, জানি না লাল আটা খেতে কেমন লাগবে। আমি ভাবছি সকালে 2টা পরোটা বানিয়ে ডিম পোস্ট দিয়ে খেয়ে নিব আর লাল চা খাবো। আমার আটা ময়ান করা হয়ে গিয়েছে। আমার এখানে 3টা পরোটা হয়েছে। আমি তো মানুষ একজন, এখন একটা কিংবা 2টা পরোটা খাবো। আমি একটু হোটেলের স্টাইলে পরোটা বানানো ট্রাই করছি। এভাবে করে বানালে নাকি পরোটা একটু ভালো হয়, মজা লাগে খেতে। আমি গোল করে পরোটা বানিয়ে নেব, স্কোয়ার করে বানাবো না। দেখো, গোল করে পরোটাটা বানানোর পরে এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে তুমি আবার এটাকে পরোটা বানাবা। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করছি। আচ্ছা, এভাবে রাউন্ড করে পেঁয়াজ দিয়ে তারপর আবার তুমি সেম লাইক এরকম করে গোল করে উল্টে বানিয়ে নিবা। এক এক করে এভাবেই তুমি 2টা পরোটা বানিয়ে নিবা। আর আমার এইদিকে যেহেতু শরীরটা ভালো না, আমি ভেবেছি আজকে আমি লাল চা বানিয়ে পরোটা হতে হতে এদিকে আমি একটি কেতলিতে পানি গরম করতে দিয়ে দিলাম। এই কেতলিতে এলাচি, দারচিনি এবং লং দিয়ে অনেকক্ষণ পর্যন্ত পানিটা ফুটাতে দিব। পানিটা এদিকে জাল হতে থাকবে আর আমি ওইদিকে পরোটা ভেজে নিব। আর পরোটা ভাজতে ভাজতে আমার এই পানিটাও অনেকক্ষণ জাল হতে থাকবে। তোমাদের সাথে আমি আমার ওই কড়াইটা নিয়ে কিছু গল্প করি। এর আগেও আমার সাথে একটি কড়াই নিয়ে এমন হয়েছিল। আচ্ছা, স্টেইনলেস স্টিলের কড়াইগুলো কিনে তোমরা কে কে আমার মতো এরকম প্রবলেমে পড়ো একটু বলবা? কড়াইগুলো চুলাই দিলে যদি একটু হিট বেশি থাকে তাহলে কেমন যেন লাল। আমি ভেবেছিলাম এটা মনে হয় হবে না, এটা অনেক ভারী ছিল। কড়াইটা চুলাই দিয়ে একটু হিট বেশি ছিল। অনেকক্ষণ আমি একটু অন্য রুমে কাজ করছিলাম, এসে দেখি কড়াইটা পুড়ে গিয়েছে। বাট তুমি যত কিছু দিয়ে ঘষাঘষি করো এটা আর ক্লিন হয় না, মনটাই খারাপ হয়ে গেছে। এদিকে আমার লাল চা হয়ে গিয়েছে, এখন আমি এটা রেখে দিলাম আর এদিকে পরোটাটা ভেজে নিয়েছি। এই ফাঁকে আমি চিয়া সিডটা খেয়ে নিব, কেননা হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে। চিয়া সিড কিন্তু শরীরের জন্য অনেক উপকার। ঘুম থেকে উঠে যদি খালি পেটে তুমি 1 গ্লাস চিয়া সিড খেতে পারো তাহলে খুবই ভালো হয়। আমার মোটামুটি পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটা ডিম পোস্ট করে নিব। এই যে এখন তোমরা দেখো হাঁড়িটা কেমন লাল হয়ে গিয়েছে চারিদিকে, দেখেছো? কেমন লাগে বলো? কোনো শখের জিনিস না এমন নষ্ট হয়ে গেলে মনটাই খারাপ হয়ে যায়। কি আর করবো বলো, মন খারাপ নিয়ে এখন সকালে নাস্তাটা করে নিব। আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি এই মাসালা চাটা একটু বেশি বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাটা করে নিব আর একটু পরপর এই লাল চাটা খাবো। নাস্তা শেষ করে দুপুর আয়োজনে চলে যাবো। নেক্সট ডে দুপুরের আয়োজনে তোমাদের সাথে হাজির হবো। এই পর্যন্তই থাকো। আল্লাহ হাফেজ, টাটা।